বাংলাদেশে প্রতিটা পরিবারই একটি করে পলাশের মা আছে। মা না থাকলেও বোন আছে, বা বোন না থাকলেও অন্য কেউ আছেই। তারা তাদের সন্তানদের সামনে এক রূপ, আর বউয়ের সাথে ঠিক অন্য রূপ। সেই ভয়ঙ্কর রূপ বাড়ির বউ ছাড়া কেউ জানে না। কী পরিমাণ নাটকবাজ এরা, সেটা এই দুর্ভাগা বউগুলি ছাড়া অন্য কেউ জানে না। বেশিরভাগ মেয়ে ধৈর্য ধরে চুপ থাকে পরিবার ও সামাজিকতায় রক্ষায়। একটাই ভাবনা, একদিন সব ঠিক হয়ে যাবে। সেই একদিন আর আসে না, কারণ হাজব্যান্ডও তো ওই পরিবারেরই একজন। একটা সময় তাদের অত্যাচার কমলেও স্বামী নামক সব থেকে আপন মানুষটি ও তার আসল রূপ দেখাতে শুরু করে। ইতিমধ্যে নিজের দিকে তাকিয়ে দেখবেন আপনার সময় শেষ। বোবা কান্না আর নিজের মধ্যে গুটিয়ে যাওয়া জীবনের শেষ পরিণতি। হায় রে নারীর জীবন! তবুও নারী সকল গ্লানি আর অলঙ্ক। ভুল করে যে নারী প্রতিবাদ করার চেষ্টা করবে, নিজের সুখ ভালো থাকা খুঁজবে, সে চারদিকে শুধু ধুধু বালুচর দেখবে। এটাই নারীর জীবন। নারীরা আসলে নিজের দিকটা কম ভাবে। পরিবারকে খুশি রাখার জন্য তারা তাদের জীবন দিয়ে চেষ্টা করে যায়। কিন্তু ওই যে বললাম, শাশুড়ি নামক কিছু ব্যক্তির জন্য কিন্তু সে সংসারটা ভালোভাবে যায় না, এমনকি অনেক সংসার টিকেও না। তারই উদাহরণ হচ্ছে এএসপি পলাশ অফিসার। কারণ সে এত বড় একজন অফিসার হয়েও পারিবারিক বৌমার কাছে কিন্তু হেরেই গেল। না পারলো বউকে কিছু বলতে, না পারলো মাকে। এটাই আমাদের সমাজ। কিছু কিছু পুরুষও খুবই মেয়েদের মতো কষ্ট পায়, কিন্তু বলতে পারে না। তারা না পারে কাউকে কিছু বলতে। নিজের ভিতর গুটিয়ে গুটিয়ে রাখা অভিমান, কষ্ট, মানসিক অশান্তি সব মিলিয়ে তার জীবনটাকে উৎসর্গ করে দেয়। কিন্তু আমরা নারীরাই সেটা বুঝতে পারি না। মা নামক কিছু মানুষের জন্য কিন্তু সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা লেগেই থাকে। এগুলো যদি আমাদের মায়েরা একটু ভেবে দেখে, তাহলে কিন্তু সেই সংসারটা আরও ভালো হয়। বউগুলোকে যদি মেয়ের মতো আপন করে রাখতে পারে, তাহলে কিন্তু ছেলেগুলোর এত অশান্তি পোহাতে হয় না। আর এভাবে মানসিক যন্ত্রণা পেয়ে নিজের হাতেই সে চলে যেতে বাধ্য হয় না। কিছু এই নারী নামক মানুষের জন্যই কিন্তু সে চলে যেতে বাধ্য হয়। কোন ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটেই চলেছে, কিন্তু এটার কোনো প্রতিকার হয় না। কারণ আমাদের মা বা বউরা কেউ ভালো হয় না। তাই ভেবে দেখলাম লেখার খুবই প্রয়োজন। তাই আমার লেখাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্যটি লিখে যাবেন আমার লেখাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।